दस्ते गोयाद मनसुनी दुज दिदाम लाबे गोयाद मनसुनी बुसिदाम। হাত বলবে রব্বুল আলামিন আমাকে দিয়া মিথ্যা সাক্ষী লেগেছিল, সুদের টাকা নিয়েছিল, ঘুষের টাকা নিয়েছিল, এভাবে করে সরকারি টাকা কলমের খোসা দিয়ে আত্মসাৎ করেছিল। এভাবে হাত কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দিবে। পা বলবে ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা বলবে রব্বুল আলামিন আমাকে কদম বাড়াইয়া বাড়াইয়া তারপর এইসব জায়গায় এসে গিয়েছিল। ভাইরা আমার, চক্ষু বলবে কি শোনেন, চশমে গুয়াদ দিদাম চুয়ে হারাম গোশে গুয়াদ সিদাম সনরুল কালাম। চক্ষু বলবে রব্বুল আলামিন আমাকে দিয়া সিনেমা দেখেছিল, ভিসিআর দেখেছিল, মোবাইলে নেকের ছবি দেখেছিল, আল্লাহর অবাধ্য যেই জায়গায় সেই সমস্ত জায়গায় সে গিয়েছিল। এভাবে করে হাত আল্লাহর দরবারে সাক্ষী দিবে, পা আল্লাহর দরবারে সাক্ষী দিবে, চক্ষু আল্লাহর দরবারে সাক্ষী দিবে, কান আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দিবে। শুধু কি তাই, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा बल्कि एक गो दुश्मन जान का हो जाएगा। অঙ্গ প্রত্যঙ্গ ডাক দিয়ে বলবে আমাকে দোষারোপ করিও না, আমার তুমি তো এই অঙ্গ প্রত্যঙ্গের তুমি তো মালিক নও, এর হাকিকতে মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। আমানত চন্দে রোজান দে মাস দর হাকিকত মালিকে হর শয় খুদাস। অঙ্গ প্রত্যঙ্গের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে এভাবে করে বিগত জীবনে যা কিছু করেছেন সব এই অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়ে দিবে। শুধু কি তাই, চামড়াও আল্লাহর দরবারে কথা বলবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। জুলুদুন মানে চামড়া। কিয়ামতের ময়দানে এই চামড়া আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দিবে। ভাইরা আমার, এই জন্য আমরা যদি আল্লাহকে ভয় করি, ফামান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি ভয় করবে আল্লাহর সামনে দাঁড়াইয়া বিগত জীবনের হিসাব আমাকেই দিতে হবে, আমার হিসাব কোনো পীর সাহেব দেবে না, আমার হিসাব আমার মা দেবে না, আমার বাবা দেবে না, আমার ভাই দেবে না, আমার বন্ধু দেবে না, আমার হিসাব আমাকেই দিতে হবে আল্লাহর সামনে। এই ভয় যার অন্তরে থাকবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। এই জন্য ভয় করতে হবে আল্লাহকে। এবার আমি বলতে চাইছিলাম যে আল্লাহ তাআলা বিচার কার্য কিভাবে করবেন তার একটা নমুনা দেব মাত্র। বিচার কার্য আল্লাহ রাব্বুল আলামিন করবেন, বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কাছে সাক্ষী নিবেন। কেমন হন কথা, বিচার কার্য করবেন। বান্দা তো যে জায়গায় যাইবে সেই জায়গায় তো নেকের কাজও করে বদের কাজও করে, তো সেখানে চোখ যায়, সেখানে হাত যায়, সেখানে মুখ যায়, পাও যায়, কান যায়, সমস্ত শরীর তো সেখানে যায়। তো অঙ্গ প্রত্যঙ্গের থেকে আল্লাহ সাক্ষী নেবে। শুধু কি তাই, আগুনও আল্লাহর দরবার সাক্ষী দিবে। বিশ্বাস হয় না? আবো আতেশ খাগবাদো বান্দান বামানো তু মুর্দা বাহাগ জিন্দান। আগুন, পানি, মাটি, হাওয়া এরাও আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দিবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল নমরুদ, আগুন ধাউ ধাউ করে জ্বলে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলছে না। নমরুদ ডাক দিয়ে বলে, রে আগুন, তোর দাহ্য শক্তি বন্ধ হয়ে গেল নাকি, তোর জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি, ইব্রাহিমকে কেন জ্বালাতে পারলি না? আগুনের থেকে মানুষের মতো আওয়াজ বের হলো। আগুন ডাক দিয়ে কয়, রে নমরুদ, শুনে নেন, আমার দাহ্য শক্তি বন্ধ হয়ে যায় নাই, আমার জ্বালানো শক্তি বন্ধ হয়ে যায় নাই।
যদি প্রমাণ করতে চাও তাহলে তুই নিজে আয়, তোকে শুদ্ধা তামাম পৃথিবী জ্বালাইয়া দিতে পারি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এক গাছ পশম জ্বালাবার ক্ষমতা আমার নাই, যেহেতু আল্লাহ আমাকে নোটিশ করে দিয়েছেন কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিম খলিলের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। তাই তো কবি বলছেন আবো আতেশ আকে লুৎফে খেসেরা ইজহার কর বা খলিলাস নারেরা গুলজার কর। আগুনে যখন ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে গেলেন, ওই আগুনকে আল্লাহ ফুলের বাগান বানাইয়া দিলেন। তাহলে বোঝা গেল আগুনেও কথা বলতে পারবে, পারবে কিনা বলেন? এই কথা বলেন না, পারবে না? আগুনেও আল্লাহর দরবারে সাক্ষী দিবে, বাতাসে সাক্ষী দিবে, আগুন পানি মাটি সাক্ষী দিবে। ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই মাটির উপরে বসে যা কিছু করেছেন সব আল্লাহর দরবারে মাটি খবর বলে দিবে। এই জন্য একটা নমুনা দিলাম মাত্র যে এইভাবে আল্লাহ তাআলা বিচার কার্য করবেন, আমাদের যেন বিচার আল্লাহ তাআলা সহজ করে দেন। আমাদের যদি আল্লাহ হিসাব চায় আমরা হিসাব দিতে পারবো না। সবসময় আল্লাহর দরবারে এই দোয়াটা করবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহ গো, হাসরের ময়দানে আমার হিসাবটা তুমি সহজ করে দিও। আর আমি তো দোয়া করি আল্লাহর দরবারে, আল্লাহ গো, অনেক লোক তো বিনা হিসাবে জান্নাতে যাবে গো, আমাকে ওই বিনা হিসাবে যারা জান্নাতে যাবে তাদের দলের দলভুক্ত আমাদেরকে করে দিও। জোরে বলেন আমিন। ভাইরা আমার, এই জন্য আমরা সদা সর্বদা তো আপনার সদা সর্বদা ইস্তেগফার পড়ব। দয়ার নবী প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পর ইস্তেগফার পড়তেন, রাতের বেলা ইস্তেগফার পড়তেন, সদা সর্বদা ইস্তেগফার পড়তেন। দয়ার নবী দৈনিক 70 বার থেকে 100 বার ইস্তেগফার পড়তেন। আমি সেই ইস্তেগফারটা আপনাদের শুনাই দিই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার যদি কেউ পাঠ করে তাহলে পৃথিবীতে যত নাজমুন সাজারুন আছে, যত গাছ আছে, পৃথিবীতে যত গাছ আছে, এই গাছে যত পাতা আছে, এই পাতা পরিমাণও যদি কারো গুনাহ থাকে সে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন যদি ইস্তেগফার পড়িয়া ঘুমায়। ওই হাদিসে আরো আছে, মদিনা মুনাওয়ারা একটা জায়গার নাম আছে আলিজ, আইনালিফ লাম জিম আলিজ, মরুভূমি আর মরুভূমি। ওই আলিজ নামক জায়গায় যত বালুকণা আছে, ওই বালুকণা পরিমাণও যদি কারো গুনাহ থাকে সে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন যদি ইস্তেগফার পড়িয়া ঘুমায়। পারবেন না? আজকে থেকে এই আমলটা করবেন, ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ভাইরা আমার, দয়া নবী বলেন আত্তাইবু মিন যামবে কামান লা যামবা লাহু। যেই ব্যক্তি তওবা করবে কেমন জানো সে কোনো গুনাহই করে নাই। আত্তাইবু মিন যামবে কামান লা যামবা লাহু। একটু মুখস্থ করেন ভাই, আমি তো মরে যাব, আপনাদেরকে দিয়ে যাই। আমার নাতির কাছে আমানত রাখলাম, কয় না একটু, আত্তাইবু মিন যামবে আত্তাইবু মিন যামবি কামান লা যামবা লাহু। কামান লা যামবা লাহু। আত্তাইবু মিন যামবে আত্তাইবু মিন যামবি যামবে যামবি কামান লা যামবা লাহু। কামান লা যামবা। যেই ব্যক্তি তওবা করবে কেমন জানো সে কোনো গুনাহই করেন নাই। কোন দে? যে ব্যক্তি তওবা করবে হ্যাঁ, সে কেমন জানি গুনাহ করেনি। বাস। এই জন্য সদা সর্বদা ইস্তেগফার করব, তওবা করব। গুনাহ হইলে তো করবেনই, আর সদা সর্বদা করবেন। দয়ার নবী কি কোনো গুনাহ ছিল? কোনো ত্রুটিও ছিল না, তারপরেও তিনি ইস্তেগফার পড়তেন। কেন? উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। দয়ার নবী উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য ইস্তেগফার পড়তেন।